ও বাবা, ও আবার নিজেকে ভিখিরি বলছে। ওর বরের দোতলা বাড়ি, এত পয়সার মালিক, ওর বর ভিখিরি বলছে নিজেকে? শোনো, আমি না আমার কথা বলেছি, আমি অন্যের টাকায় ফুটানি মারার কথা বলিনি। বারে, কালই তো বললে যে আর কিছু না পাও একজন পয়সাওয়ালা স্বামী পেয়েছো, বলনি? বলেছি তো, ঠিকই তো বলেছি। দোজ বরে, তুই ছেলে মেয়ের বাপ, বয়স আমার থেকে ডবল। ডবল কি বলছি গো, তার থেকেও বেশি হতে পারে। আর কিছু নেই, আছে শুধু পয়সা। সেটাই তো বলেছি তোমাকে। সেটাই তো বলছি, পয়সা দিয়ে সব কেনা যায়, না হলে কি আর একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে? তার মানে পয়সাটাই সব, পয়সা দিয়ে সব করা যায়। কি ভুল বললাম না এই কথাটা? আমার মনে হচ্ছে লালন, তোর এই বিয়েটা পছন্দ হয়নি, তাই না রে? যাকে এখন আর ওর মন ভেঙে তো কোনো লাভ নেই। তবে হ্যাঁ, তুই আরো কয়েকটা দিন একটু অপেক্ষা করতে পারতিস। ওরকম একটা বয়স্ক মানুষকে বিয়ে নাও করতে পারতিস। অবশ্য আমি তো কিছুই করতে পারবো না, আমার তোকে এই কথাগুলো বলা না বলা সমান। এখন এসব কথাগুলো ওকে কেন বলছো বলো তো? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো আর সেগুলোকে বদলানো যাবে না। দেখো তো কেমন করে কাঁদছে মেয়েটা এবার। এখন এসব কথাগুলো ওকে বলতে হয়? কেন কাঁদছে কেন বড় মামি? ও তো কালকেই এত আনন্দ করছিল। কত অ্যাক্টিং জানে তোমাদের ফুলঝুরি। খবরদার বলছি, একদম পায়ে পা লাগিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে না। এই লালন, তুমি ঝগড়া করছো কেন ফুলঝুরির সঙ্গে? হ্যাঁ, তোমরা কেউ দুজনে ঝগড়া করবে না, একদম ঝগড়া করবে না। লালন, তোমার জন্য কালকে ফুলঝুরি কত কিছু করলো, তোমার জন্য থানায় গিয়ে ঝগড়া করলো, তোমাকে ছাড়িয়ে নিয়ে আসলো, আর তুমি তুমি ফুলঝুরির সাথে ঝগড়া করছো? হ্যাঁ, একদম করে না, এরকম করে না। বেঈমান গো, সব বেঈমান। সেই আমার তো বেরোনোর কথাই ছিল না, আমার তো জেলে পচে মরার কথা ছিল। দয়া করে আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে ফুলঝুরি। আমি কিন্তু সেই কথা তোমাকে বলিনি লালো। দিদা, আমি যাচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া না, কোথায় যাবি তুই? দাঁড়া এখানে। আরে ফুলঝুরির আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে, মা এখন আশীর্বাদ করবে, তুই দাঁড়া না এখানে। আর সেই তো গাড়িতে গিয়ে বসেই থাকবি। কিরে ফুলঝুরি, তোর আইবুড়ো ভাত শুরু হয়ে গেল নাকি? না না, এখনো শুরু হয়নি, একটু পরেই হবে। এই তো আমি আশীর্বাদ করব। এই নে টাকাটা ধর। দিদা, তুমি আগের টাকাটাই শোধ নাওনি, এখন আবার এই টাকাটা দিয়ে আমাকে লজ্জা দিও না। দূর বোকা, খালি হাতে আশীর্বাদ করবো কি করে রে? আমার কি একটা মান সম্মান নেই? আরে বাবা, তোর বিয়েতে তো আমাকে কিছু খরচা করতেই হতো। ধরে নে ওই টাকাটা, সেই টাকাটা।
আরে শোন, টাকা যায় টাকা আসে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চলে গেলে তার ফিরে আসে না। সেই জন্য চিরকাল আমি সম্পর্ককেই দাম দিয়েছি। নে ধর, টাকাটা ধর। নে নে না নে নে। দিচ্ছে তো হ্যাঁ, এই তো। হ্যাঁ গো, বসে আছো কেন? যাও আশীর্বাদটা সেরে এসো। আরে না না, তুমি তো আশীর্বাদ করলে, তুমি বাড়ির বড়, তুমি করলেই হবে। আর জনে জনে আশীর্বাদ করতে হবে নাকি? হ্যাঁ। প্লিজ ঠাম্মি, আমি তো চলেই যাব। সবসময় তো বুক ঝুঁকি করেছো, আজ একটু আশীর্বাদটা করবে না? দেখেছিস তুই কিরকম পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করিস? আমি কি বললাম? আরে বাবা, বৌদি বললো আমাকে, তা আমি তাই বললাম। বৌদি বাড়ির বড়, আশীর্বাদ করেছে বৌদি, ব্যাস তাহলে তো হয়ে গেল। আবার জনে জনে আশীর্বাদ করার কি আছে? এই তো বললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, তুই তো বলছিস আশীর্বাদ করতে, আমি করছি করছি। উফ, চলো দেখি বৌদি, একটু সরো তো, পাটা সরাও, আমি যাই। হ্যাঁ। ওহ বাবা, শোন, বছর ঘুরতে না ঘুরতে কোলে বাচ্চা নিয়ে যেন এসে হাজির হোস না। তোদের মধ্যে তো ওটা বেশি হয়, সেই জন্যই বলছি। তোর বরের যতই টাকা থাকুক, ওরকম বছর বছর হলে না সব একবারে যাবে, ফাঁকা হয়ে যাবে, দেখবি। হ্যাঁ, নে। আশীর্বাদ করে দিই, দাঁড়া। ঠিক আছে ঠিক আছে। শোন, তোর যা মুখ, এই রূপটা যেন ওই শ্বশুর বাড়িতে দেখাস না। তোর বর আজ তোকে মাথায় তুলছে, সেদিনকে দেখবি ওর মাথা থেকে পায়ে ফেলে দিয়েছে, তখন বুঝবি। হ্যাঁ। না পিসি ঠাম্মা, ওর বর একেবারে ওকে মাথায় তুলেই রাখবে। তুমি কেন মনে করছো ওর বড় ওকে যত্ন করবে না? যার পয়সা আছে এত, তার যত্ন করতে কি অসুবিধা বলো? সেই বুঝেছি, সবই বুঝেছি। হালুয়া, এবার তুই যা। বড় বৌমা, এবার তুমি আশীর্বাদ করো। হ্যাঁ মা। ঠিক আছে, এটা রাখ।